গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ কিন্তু মা নয়, হেসেলের দায়িত্বে আমি। কারণ আজ আমার ইচ্ছা হয়েছে যে আজকে রবিবার যেহেতু স্পেশাল রান্নাবান্নাগুলো আমি করতে চাই। কারণ মাকেও তো একটা দিন ছুটি দেওয়া দরকার। সব কিছু চাকরিরই যখন ছুটি হয় তখন যারা সংসার সামলায় সারা সপ্তাহ, তাদের একদিন ছুটি হলে তাদেরও তো একটু ভালো লাগে। যাই হোক, যদিও আমি আমার কাজের কোনো ছুটি পাই না, যখন আমার কাজ না থাকে তখনই আমার ছুটি। যেমন এখন আমার কাজ নেই যেহেতু, তার জন্য আমার ছুটি। আর শরীরটাও সত্যি কথা বলতে তোমরা দেখতেই পেয়েছো, এর আগে আমি মায়াপুর ভ্লগ দিয়েছি। তা হঠাৎ করেই না বলেই তোমাদেরকে চলে গেছিলাম। আর জানো তো, বেশি ঠিকঠাক করে গেলে না সে কোনো জায়গায় আর ঘোরা যায় না। হঠাৎ করে ঠিক করলাম চলো ঘুরে আসি, ব্যাস বেরিয়ে পড়লাম। তাই ঘুরে আসাও হলো। কিন্তু এত রোদ্দুরে না খুব কষ্ট হয়েছে। এত গরম ভাবতে পারিনি যে এতটা গরমে কষ্ট হবে। কারণ তার আগের দিন কিন্তু যেদিন গেছি তার আগের দিন কিন্তু একদমই অতটা গরম ছিল না। কিন্তু ওখানে গিয়ে এত ঠাটা পড়া রোদ্দুর। আর ওখানে তো ঘোরার জায়গা একটু খালি খালি জায়গা, ওখানে তো ছাওয়া বলতে সেরকম গাছপালা ছাড়া আর কিছু নেই। তাই জন্য মাথায় রোদ্দুরটা লেগে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুবই খারাপ। তাই কদিন আর কাজে যাওয়ার কথাও ভাবছি না। কারণ এই শরীর নিয়ে কাজে গেলে দেখো, কাজে তো আর কেউ কাজ না করিয়ে বসিয়ে রাখবে না। যাই হোক, রবিবার মানেই তো স্পেশাল, জানোই, মুরগির ঠ্যাং না হলে চলে। তা সেই রকম তা এই সপ্তাহে আর বিরিয়ানি করছি না, চিকেন নিয়ে এসেছি। চিকেনের কষা কষা করবো, ঝোল নয়। ঝোলটা আমি একটু অ্যাভয়েড করি, ঝোলটা আমি একটু পছন্দ কম করি। এবার শরীর খারাপ থাকলে তখন পাতলা চিকেনের স্টু বা চিকেনের ঝোল তখন ঠিক আছে। কিন্তু এখন আর এই ঠান্ডা লেগেছে তো মুখে আর ভালো লাগছে না, একটু কষা কষা চিকেন খেতে ইচ্ছা করছে। তাই জন্য এই দেখো একটা মশলা করে নিয়েছি, টমেটো, রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি ওর মধ্যে। যেহেতু একটা পেঁয়াজ এক্সট্রা ভুলে গেছিলাম কাটতে, ওটা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু গোটা গরম মশলা, জানোই, আর একটু জিরে, গোটা জিরে, আমি এটাই দিই মশলার মধ্যে। আর চিকেনটা আজকে কিন্তু একটু ভেজে নিলাম, কারণ ভাজা চিকেনের রেসিপিটা করে দেখি কেমন লাগে। যদি আগে করেছি বেশ ভালো হয় খেতে। আর আমি জানো তো এক এক রকমের এক এক দিন রান্না করি। কোনো সময় হয়তো সব কিছু মশলা মাখিয়ে চিকেনটাকে চাপিয়ে দিলাম। আর এই দেখো, আমার কাজ করতে করতে হাত পা পোড়ার একটা সমস্যা রয়েইছে। একটুখানি দেখো মাংসটা দিতে গেছি আর ওইদিকে গরম জল বসানো আছে, হাতে লেগে গিয়ে অনেকটা পুড়ে গেল। যাই হোক, মেয়েদের তো এসব হতেই থাকে, এগুলো ধরার বাইরে আর কি, ধরা ছোঁয়ার বাইরে। আর এখন কেটে নিচ্ছি। ওইদিকে মাংসটা চাপিয়ে রেখে চলে এসেছি শাক কাটতে। কলমি শাক এনেছি কালকে বাজার থেকে, তা কলমি শাক ভাজা করবো। আর দেখো, বলে না খেতে দিলে শুতে চায় মানুষ, সেই অবস্থা হয়েছে আমার মায়ের। আজকে যেহেতু রেস্ট দিয়েছি মাকে যে আজকে তোমাকে রান্নাবান্না করতে হবে না, তুমি অন্য কিছু করো, ঠিক আছে, হেসেল থেকে তোমার আজকে ছুটি। দেখো আমার মা শুয়ে পড়েছে বালিশ নিয়ে এসে, বলছে আমার মায়ের শরীরটা কেমন একটা করছে। কারণ কী বলো তো, কাজ বাজ করতে পারছে না তার জন্য। আর আমাদের বাঙালিদের জানো তো এই মাছ মাংস খাওয়ার পর আর কি একটু চাটনি না হলে বেশ ভালো লাগে না। তার জন্য একটু আম একটাই বাড়িতে ছিল, সেটাকে কুড়ে নিলাম, কুড়ে আজকে চাটনি করব। প্রচণ্ড গরম, এত যে গরম কেন পড়ছে আমি এটাই বুঝতে পারছি না। আর গরমে খুব কষ্ট পাচ্ছি গো। আমাদের বাড়িতে এই একটা মুহূর্ত গরমে থাকা যাচ্ছে না। যাই হোক, আর কি করা যাবে, বাড়ি থেকে তো আর বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না, এখানেই থাকতে হবে। সে পচে গলে যাই আর যাই। তা রান্নাবান্না আমার কমপ্লিট। এবার হেসেলের যেহেতু দায়িত্ব আজকে আমার, তাহলে পরিষ্কার করার দায়িত্ব আমার, নোংরা যেহেতু আমিই করেছি, তাই জন্য রান্নাঘরটা মোছামুছি করে নিচ্ছি। এবার খাওয়া দাওয়ার পালা। শাক ভাজা, কলমি শাক ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে করেছি। এই দেখো চিকেন কষা কষা করে একদম চিকেন করেছি। আমি তো কষা কষা করেই করবো, আমি ঝোল ঝোল পছন্দ করি না।
পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে হলো আমের চাটনি। আজকে দুপুরের লাঞ্চ মেনু একদম জমে গেছে, দারুণ। ফাটাফাটি। আমি কি সুন্দর রান্না করছি দেখেছো? মাকে আজকে আমি রেস্ট দিয়েছি, রেস্ট। মা আজকে রেস্ট পেয়েছে, তার রেস্ট পেয়ে আমার শরীর খারাপ করছে। কি অবস্থা, বসে আছে বলে কিছু করতে পারছে না বলে তাই দেখি মায়ের শরীর খারাপ করছে, তাই তো মা? কাজ না করতে পারলে কেন শরীর খারাপ করে বলো তো? আমার কাজ না করতে পারলে লোকবাড়ি গিয়ে বসে খেলে অসুবিধা। তাহলে যার যার বাড়ি মা যাবে তারা দেখে নিচ্ছ, মা গেলে পরে মাকে দিয়ে কাজ করা। এরকম পাবলিক এবার খেয়ে নি। হ্যাঁ, তাই খেতে খেতেই তোমাদের টাটা বাই বাই করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা পাবো আমি। তা আজকের মতন সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর কমেন্ট করে অবশ্যই জানিও মাংসটা কেমন